তুমি আমার বউরে কি বলছো? আমি আবার তোর বউরে কি কইলাম? দেখছো সব অস্বীকার করতেছে। এই আপনি বলছেন না মায়ের ঋণ কখনো শোধ করা যাবে না? এই আম্মা, তুমি জানো এই এলাকার কোনো মানুষ আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারে না আমার টাকার জন্য, আর তুমি এই টাকা নিয়ে আমার এই ঋণ থেকে মুক্তি দাও। আচ্ছা বলো, আর কত টাকা হলে তোমার ঋণ পরিশোধ হবে বলো? টাকা দিয়ে ঋণ শোধ যায় না। দেখছো তোমার মা কত বড় ধান্দাবাজ। এখন তোমার মা টাকা দিয়ে হবে না, তোমার সয় সম্পত্তি যা আছে সব তোমার নামে লিখা দাও। তুমি বলতেছো তোমার ঋণ আমি শোধ করতে পারবো না, তাই না? শোনো মা, ফারদার যদি এমন কোনো কথা বলছো আমার থেকে টাকা শুধু বাইরা ওই আমার ঋণ শোধ করতে যায়। তোমার ছেলে আজকে অনেক বড় টাকা বানাও। আমি শুধু অল্প কইছিলাম সন্তানেরা মা ঋণ শোধ করতে পারে না, এইটা নাকি আমার বলে অপরাধ হয়েছে। কত টাকা হয়েছে? চুপ করো, চুপ করো। আমরা নাকি আমার ছেলের জন্য কোনো কিছুই করি না। ওরে কি লালন পালন করে বড় করছে ওর শাশুড়ি? ও এত টাকার গরম হয়ে গেছে, আজকে ওর সাথে আমার বোঝাপড়া আছে। বাড়িতে কাজে মানুষ হইয়া কাজ করি, ওর সাথে ঝগড়াঝাটি করলে হয়তো কালকে থেকে আমার আর কাজে রাখবো না। তোর মার সাথে খারাপ আচরণ করে, এ টাকা হইলে কি মানুষ বাপ মারে বলে যায়? আজকে আজকে ওকে আমার মুখোমুখি হতেই হবে। সহ্য করতে তুই কত টাকা হয়ে গেছস, কত টাকার মালিক হয়েছস তুই? আজকে তুই তোর মায়ের মুখের উপর টাকা চড়ে মারছস, তোর মায়ের ঋণ শোধ করা বলি নাই। দেখছো দেখছো, তোমার সামনে তোমার বাপে আমারে বলতে আমি নাকি খারাপ বংশের মাইয়া। আমি যদি খারাপ বংশের মাইয়া হইতাম তাহলে কি তোমার এতগুলো টাকা দিয়া? তোর বউ কি ভালো বংশের মাইয়া? তোর বউ যদি ভালো বংশের মাইয়া হইতো তাহলে তুই তার কথা শুনা তোর মায়ের মুখের উপর টাকা চড়ে আমার। তোর টাকা আছে, তোর শরীরে তেজ আছে, তোর শরীরে শক্তি আছে, যার কারণে এই বৃদ্ধ মজা। তুমি চুপ করবো মা। কিরে বাবা, আজ তোর টাকা হয়েছে, তুই অনেক টাকাওয়ালা হয়েছিস অনেক। তোর মা জন্মের পর থেকে তোর জন্য কি না করছে, 10 মাস 10 দিন তোরে গর্ভে রাখছে। এই দুনিয়াতে তোর মতো সন্তান আর একটাও নাই। শোনো আব্বা, যেটা করছো এটা তোমাদের দায়িত্ব, যেটা শুরু করছো আমার মনে হয় এইটাই করা লাগবে। আর শোনো, কালকে থেকে তোমার মা যেন আমাদের বাসায় না আসে। কালকে থেকে আমরা নতুন কাজের লোক নিয়ে আসবো। বৃদ্ধ বাবার তুই আজকে ধাক্কা দিলি, তোর মায়ের মুখের উপর টাকা শুনে মারলে। উপরে আল্লাহ আছে। যত সব চলো তো। এবারে কিন্তু তুমি অপমান সহ্য করতে পারবা না, কিন্তু তুমি তো আমার কোনো কথা শুনলে না। তুমি আবার কেন নতুন করে ওর কাছে গেলে? তখন ওর হাত ধরে আমি হাঁটা শিখাইতাম, আসতে গিয়ে বহুবার হোঁচট খেয়ে পড়ে যেত। অনেক বড় হয়েছে, টাকাওয়ালা হয়েছে, আমার ধাক্কা মেরে ভালো দেয়। কথা কোনে আমার ভুল হয়েছে। হ্যাঁ বোন, আসলে কাশেম হয়ে আমাদের জন্ম দেওয়াই ভুল। সুখের সীমা থাকে না, আর আমাকে যখন ছেলের টাকাওয়ালা হইল আমাদের সুখ দেখা গাছের পাতাও কান্দে। আমি মুন্ডারে সান্ত্বনা দিতে পারতাম, আজকে আমার কাছে আমার ধাক্কা দিয়ে ভালো দেয়। এই শোনো, কালকে যখন তোমার মা আসবে কাজ করবে আর আমারই বদনাম করবে না, আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করবে। দরকার নেই, আমার মাকে রাখার কোনো প্রয়োজন নেই। কালকে আসলে বিদায় করবে। আমার আব্বা সবকিছু করতে পারে, আর সামান্য একটা কাজের লোক এনে দিতে পারবে না? তার চাইতে বড় কিছু বললো সেটা আমার সুখের জন্য এনে দিতে পারবে। এর জন্যই তো তোমার তো আমি কখনো অস্বীকার করিনি। তোমার আব্বা মা তো তোমাকে জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে, তাদের আবার বড় বড় কথা। তাদের কাছে নাকি তুমি মহা ঋণী। তাদের চলো চলো। ফিরে চলে যান। ফিরে চলে যাবো মানে কাজ করতে হইব না? না, আপনাকে আর কাজ করতে হবে না। কি কও বৌমা, সংসারে তারপর আমি আপনাকে আমার কাজে রাখবো না। বৌমা, এটা কি ধরনের কথা কইতাছো? তুমি যদি কাজে না রাখো তাহলে আমরা কি খাবো?
তোমার বৃদ্ধ শ্বশুর এক বেলা না খেয়ে থাকতে পারে না, খিদে সহ্য করতে পারে না, শুধু তার মুখে দুই কায়দা নিও না। এই থামেন, আপনার এই মায়া কান্না করে লাভ নাই। এই কথাটা আপনার আগে ভাবা উচিত ছিল। আমি জানি বৌমা, আমার বাবার সাথে এরকম করে কথা কইতে পারতা। সে আমার বাবা না, সে আমার শ্বশুর। এটা ভেবে উনি আমাকে কথা বলা উচিত ছিল। আমাকে বলে কিনা আমি খারাপ। আর তোমরা যদি এরকম করে কথা কও, তাহলে আমরা বৃদ্ধ হয়েছে কার কাছে গিয়ে দাঁড়ামো? সেটা আমার ভাবার বিষয় না। আপনার আল্লাহ গো, আল্লাহ, এটা কি হইলো আল্লাহ?